আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। এই জিনিসটা এখন অনেকটা নির্দ্বিধায় বলা যায়, অন্তত ইন জেনারেল বলা যায়। হ্যাঁ, অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, তবে কোচ হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা এখন পর্যন্ত যে ব্র্যান্ডের ফুটবলটা খেলছে, অনেকটুকু বা অনেকগুলো ম্যাচ তো আমরা দেখলাম, সেখানে পুরো ব্যাপারটাকে ওভারঅল পজিটিভে আপনার বলতে হবে। এখন দেখুন, একটা জিনিস একেবারে যদি আমি ক্লিয়ার কাটভাবে আলোচনা করতে চাই, বার্সার ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটি অনেকটুকু বেড়েছে। একজন লামিল ইয়ামাল বার্সার জন্য বড় একটা আশা নিয়ে এসেছেন, একের পর এক পারফরমেন্স দিচ্ছেন। একজন রাফিনার উত্থান বার্সাকে সবচেয়ে বেশি করে সাহায্য করেছে, এবং এর পাশাপাশি একজন লেভানডফস্কির এই টাইপের পারফরমেন্সগুলো সব সময় ফাইনাল থার্ডে বার্সাতে একটা বড় রকমের প্রভাবক রাখবে। একই রকমের কথা আপনি বাকি অনেকগুলো পজিশন নিয়ে বলতে পারেন, তবে এত কিছুর পরেও একজন প্লেয়ার মিডফিল্ডে একেবারে ডিস্টিংক্ট একটা প্রোফাইল, একটা রোল প্লে করছেন। আমার কাছে মনে হয় তার সাম্প্রতিক সময় পারফরমেন্স নিয়ে আলাদা করে কথা বলতে হবে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন পেদ্রির কথা বলছি, কারণ মিডফিল্ডে পেদ্রি যে রোলটা প্লে করছেন, এক কথায় এই রোলটা ছাড়া ওভারঅল ওই ব্যালেন্সটাই তৈরি হয় না। ফাইনাল থার্ড আপনার যতই ভালো হোক না কেন, আপনার মিডফিল্ডে এমন একটা প্রোফাইল লাগেই। একটা লম্বা সময় ধরে আমরা পেদ্রিকে কেন্দ্র করে অনেক আলোচনা করেছি। পেদ্রি এমন একজন সেন্টার মিডফিল্ড প্রোফাইল, যে প্রোফাইলটাকে আপনি অনেকটুকু ক্রিয়েটিভলি গিফটেড একটা পজিশন ধরে, একটা প্লেয়ার ধরে একরকমভাবে কাজে লাগাতে পারেন, আবার একেবারে সেন্টার মিডফিল্ডে বক্স টু বক্স যে মুভমেন্ট করতে পারেন, সেটা কাজে লাগিয়েও আপনি কিন্তু একেবারে পিওর মিডফিল্ডারের মতো ওই জায়গাটায় তাকে আসলেই ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় ক্যারিয়ারের শুরু থেকে পেদ্রি যে কতটা গিফটেড একজন ফুটবলার, অসাধারণ ট্যালেন্টেড ফুটবলার, এটা নিয়ে কারো কোনো ডাউট ছিল না। তবে যেটা নিয়ে একটা লম্বা সময় ধরে আমি অনেক বেশি করে ডাউট ফেস করেছি, আমার কাছে মনে হয়েছে যে পেদ্রির এই জিনিসটা অনেক বেশি করে কাজে লাগানো হচ্ছে না। সেটা হচ্ছে হাই অন দ্য পিচ থেকে তার প্লে মেকিং অ্যাবিলিটি, তার অসাধারণ পাসিং, তার রেঞ্জ, তার ভিশন, সেটাকে ফাইনাল থার্ডে খুব একটা বেশি কাজে না লাগানো। এখন এর আগে যে সকল কোচেরা এসেছেন বা যেভাবে বার্সা খেলেছেন, পেদ্রি তার পুরো ক্যারিয়ার জুড়ে যে রোলগুলো পেয়েছেন, সেখানে মিডফিল্ডারদের একটা এক্সট্রা ডিফেন্সিভ ডিউটি সবসময় কিন্তু পালন করতে হতো, এবং সেটা পালন করতে গিয়ে বা ওভারঅল ব্যালেন্সটা ধরে রাখতে গিয়ে পেদ্রি অনেকটুকু ফাইনাল থার্ডে নিজে যে কতটুকু কন্ট্রিবিউট করতে পারেন হাই অন দ্য পিচে থেকে, সেটা অনেকগুলো ম্যাচে আমি দেখেছি স্যাক্রিফাইস করতে। আপনি যদি সেভিয়ার বিপক্ষে পেদ্রির হিটম্যাপটা দেখেন, এখানে প্রতিপক্ষ হাফে অনেকটা লেফট হাফ স্পেস জুড়ে তার যে অবস্থান, এই জায়গা থেকে পেদ্রি কী লেভেলের প্লে মেকিং করতে পারেন, সিজনে অন্তত আমাদের হাফ ডজনের মতো ম্যাচ দেখা হয়ে গিয়েছে, যেখানে ক্লিয়ার কাটভাবে এমন একটা রোলে খেলে পেদ্রি একেবারে ডিসাইসিভ ছিলেন বাকি মিডফিল্ডারদের তুলনায়, অর্থাৎ নিজ দল এবং প্রতিপক্ষের মিডফিল্ডারদের তুলনায় একটা লেভেলের উপরে থেকে তিনি পারফরমেন্স করেছেন। সেভিয়ার বিপক্ষে এই ম্যাচে যে জায়গা থেকে গোল করেছেন, এক্স্যাক্ট এই পজিশনে তার ওভারঅল একটা ডিফেন্স স্প্লিটিং লব হোক, পাস হোক, সেটা দেওয়ার অ্যাবিলিটির কথা বলছি। এর পাশাপাশি লং বলও খুব ভালো দিতে পারেন। পাসিং নিয়ে তো আসলে কোনো কিছু বলার নেই। একই সঙ্গে ডি বক্সে ঢোকা যে কোনো একজন প্লেয়ারকে একেবারেই স্প্লিট অফ সেকেন্ডে দুর্দান্ত একটা পাসের মাধ্যমে ধরার যে অ্যাবিলিটি, ঘুরে ফিরে প্লে মেকিং শব্দটা আসবে, এটা পেদ্রি এই সিজনে এক্সেপশনালি গত কয়েক ম্যাচ জুড়ে করতে পারছেন, এবং এটা ধরে রাখা উচিত। আমাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে লিওনেল মেসি এরাটা শেষ হওয়ার পরে আপনি সেভাবে প্রথাগত নাম্বার 10 চাইলেও খুঁজে পাবেন না। রাফিনা অনেক সময় কিন্তু নাম্বার 10-এর মতো মুভমেন্ট করছেন, অনেক সময় কিন্তু একেবারে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছেন ডিবক্সে থাকা প্লেয়ারের সাথে, এবং কতটা অসাধারণভাবে সেটা করছেন সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তবে একই সঙ্গে রাফিনার একটা বড় রকমের দায়িত্ব এটাও থাকে যে উইংয়ের স্পেসগুলোকে কভার করা এবং এত বেশি মুভমেন্ট করা যে প্রতিপক্ষ ডিফেন্স যাতে করে তাকে বা তার রানগুলো আটকাতে অনেক বিজি থাকে। এই জিনিসটা রাফিনা যত বেশি করে করবেন, তত বেশি করে মিডফিল্ডে একটা প্রোফাইলের আরেকটুকু উপরে উঠে এসে প্রতিপক্ষ ডিফেন্স লাইনটাকে, বিশেষ করে লো ব্লক ডিফেন্স লাইনে স্প্লিটিং পাস জেনারেট করার দায়িত্বটা বাড়বে। এই জিনিসটা পেদ্রি অনেক ভালো করে করতে পারছেন। প্রতিপক্ষ যত বেশি লো ব্লক ডিফেন্স করবে, যত বেশি জমাট বাঁধা ডিফেন্স হবে, তত বেশি আপনার সে ডিফেন্স ভাঙার অ্যাবিলিটি, সে পাসিংগুলো অনেক বেশি কাজে লাগবে, তত বেশি সে ভিশনটা আপনি কাজে লাগাতে পারবেন। পেদ্রি অসাধারণভাবে সে ভিশনটা কাজে লাগাতে পারেন। পেদ্রিকে ফাইনাল থার্ডের এমন অ্যাক্টিভিটিতে আমি আরও অনেক বেশি করে ব্যস্ত থাকতে দেখতে চাই। অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ড একটা প্রোফাইল, অবশ্যই মিডফিল্ডের ডিফেন্সিভ অ্যাবিলিটিটা সবসময় টেস্টেড হবে, তবে একটু হাই অন দ্য পিচে থেকে এই অফেন্সিভ ডিউটিতেও পেদ্রি এক কথায় অসাধারণ। আশা করছি এ সিজনে পেদ্রির এই রোলটা বার্সার টাইটেল ডিসাইডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হবে। পেদ্রি সম্পর্কে আপনারা কী ভাবছেন অবশ্যই জানার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।